চিশতিয়া তরিকার একেবারে গোড়ার দিকের ওলি হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন আল শরীফ জিন্দানি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন হযরত মওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন হযরত আবু ইউসুফ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন আবু মুহাম্মদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন আবু আহমদ আবদাল চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন হযরত আবু ইসহাক শামী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন হযরত মুমসাদ আলউদ্দিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন হযরত আবু হুবায়রা বসরি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন হযরত হুযায়ফা মারাশি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদম বলখি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন খাজা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, ওই গোড়ার দিকে হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আল্লাহর ওলি 3 রাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটাই দোয়া করেছেন। 3 রাত তাহাজ্জুদের পরে একটাই দোয়া করেছেন। ভুল বুঝবেন না, 3 রাত শুধু তাহাজ্জুদ পড়েছেন এমন না, তাহাজ্জুদ নিয়মিতই পড়েন। একটা দোয়া করেছেন একটানা 3 দিন, আল্লাহ আমি যদি জান্নাতি হই গো, দুনিয়ার জীবনের একজন মহিলা আমার জান্নাতি জীবনের সঙ্গিনী হবে। আল্লাহ মহিলাটাকে আমি দুনিয়ার জীবনে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়েছে, মেসেজ চলে এসেছে। মহিলাটা অমুক জঙ্গলে বসবাস করে, কুফার অমুক জঙ্গলে, নাম তার মাইমুনা, দেশের বাড়ি হাবশা, নাকটা সেপটা, ঠোঁটগুলো মোটা মোটা, কালো কসকসে চামড়া। আমার ভাইয়েরা খুব সাংঘাতিক সুন্দরী। আরো জোরে বলেন না। না, সাংঘাতিক সুন্দরী না, তবে মনে রাখতে হবে আল্লাহর কাছে সুন্দর দিয়ে কেউ দামি হতে পারে না। আরো আসতে, এই সামনের অর্ধেক তারা অফ, পিছনের অর্ধেক তারা বলেন আসতে কইছেন, জোরে কন, একসাথে কন। আল্লাহর দরবারে সুন্দর দিয়ে দামি হওয়া যায় না, সম্পদ দিয়ে দামি হওয়া যায় না, চেহারার গদি দিয়েও দামি হওয়া যায় না। গর্ব সুরত আদমি সাবুদে আহমদ আবু জহল हम एक साबुदे चुके नारा तबीयत बे हुनर بود पैगंबर ज़ादगी कदरश न यफज़ूद हुनर बनुमा अगर दारी न गौहर गुलज़ खारस्त इब्राहिम अज़ाज़र या أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم الله তোমাদের সুরত দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না তোমাদের কার দেওয়াটা সুঠাম, কার সম্পদের পরিমাণ বেশি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে তাকিয়ে আছে, কার কলবে আল্লাহর ভয় বেশি, কার কলবে তাকওয়া বেশি, আল্লাহ ওই দিকে তাকিয়ে আছেন। রে বন্ধুরা, যদি সুন্দরের দ্বারা দামি হইতো আবু জাহেল দামি হইতো, সম্পদের দ্বারা যদি কেউ দামি হইতো পৃথিবীর সবচেয়ে দামি কারুন হইতো। যদি কেউ গদিয়ার চেয়ারের দ্বারা দামি হইতো সাদ্দাত বুখতানাসার নমরুদ আর ফেরাউন আর আব্রাহারা দামি হইতো, কিন্তু দামি হয়ে গিয়েছে হাবশার কালো বেলাল। আরো আসতে কালো বেলাল। হে মুসলমান, রহমতে আলম জান্নাত ভ্রমণে গিয়েছেন, জান্নাতে গিয়ে দেখেন আগে আগে জুতা পায়ে দিয়ে কে হাঁটে? জিবরাইল, আমার আগে কে জান্নাতে হাঁটে রে? ও নবী, আপনার বেলাল, আপনার বেলাল, আমার বেলাল কি আগে জান্নাতে চলে এসেছে? না, নবী জান্নাতে চলে আসে নাই, আপনার বেলাল মদিনার জমিনে স্যান্ডেল পায়ে হাঁটছে আর আওয়াজের প্রতিধ্বনি আল্লাহর জান্নাতের ভিতরে হচ্ছে। আর একটু মহব্বতে বলেন, মদিনার স্যান্ডেলের আওয়াজের প্রতিধ্বনি
জান্নাতের ভিতরে হচ্ছে। হে মুসলমান, দামি হয়ে গেল বেলাল। আবু জাহেল হতে পারলো না, আবু লাহাব হতে পারলো না, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস বিন শুরায়কারা হতে পারলো না। আমার বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে এসেছে, হে আব্দুল ওয়াহিদ, ওই মহিলাটাই হবে তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী। বড় আগ্রহ সহকারে দেখবার জন্য গিয়েছেন। এলাকায় গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করে, মাইমুনা নামে কোনো মানুষ, কোনো মহিলা এখানে আসেনি? বলে না, আমরা চিনি না, আমরা চিনি না। তবে ওই যে দূরে দেখো টিলা, ওই টিলার ওই প্রান্তে একটা কাল্লা পাগলনি থাকে, গিয়ে দেখো, এটা নি তোমার মাইমুনা, এটা নি তোমার মাইমুনা। আমার বন্ধুরা রে, উনি বললেন আমাকে একটু পৌঁছায় দেন। কোনা সম্ভব না। বলে কেন? এখানে আমরা যাই না, কারণ মহিলাটা যেখানে থাকে এখানে আছে গহীন জঙ্গল, আছে বাঘ, হিংস্র এবং বিষাক্ত প্রাণী, বাঘ, সিংহ, হায়না। আমার ভাইয়েরা, এরকম বিষাক্ত এবং হিংস্র প্রাণী, এই জন্য আমরা যাইতে পারি না। মহিলাটা কেমন করে থাকে কোথাও বলতে পারবো না। তোমার যদি দেখার এত আগ্রহ হয়, ওই টিলার উপরে উঠলে গিয়ে দেখতে পারবা। তিনি বলেন, দেখার আগ্রহ আগে যতটুকু পরিমাণ ছিল, এখন আগ্রহের পরিমাণ আরো কমছে না বাড়ছে? অত্যন্ত দুঃসাহস করে গিয়ে টিলার উপরে উঠলাম। ওঠার পরেই দেখলাম এক আশ্চর্যজনক দৃশ্য। ওই টিলার নিচেই একটি ছোট্ট মাঠ, মাঠের কাছেই গহীন জঙ্গল। ওই মাঠের এক কর্নারে একজন মহিলা অত্যন্ত একাগ্রতার সহিত পর্দা সহকারে নামাজে দাঁড়িয়ে আছে। মহিলার পিছনে বকরিগুলো ঘাস খাইতে আছে। আমার বন্ধুরা, মহিলা নামাজ পড়ে, বকরিগুলো ঘাস খায়, আর মাঠের চতুর্দিক দিয়ে একদল বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলা এবং তার বকরিগুলোকে পাহারা দিতে আছে। একসাথে 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 হে মুসলমান, হে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো করো, গায়রুল্লাহর ভয় থাকবে না। ওই যাদেরকে ভয় করো তারা তোমার খেদমত করবে, তারা তোমার খেদমত করবে। ও মুসলমান, এবার দেখেন তিনি দাঁড়িয়ে রইলেন, মহিলা নামাজ পড়ছে, নামাজ আর নামাজ পড়ছে। এক পর্যায়ে নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা ফিরাইয়া সামান্য একটু মাথাটা একটু উপরের দিকে কাত করে, বোঝানোর জন্য একটু কাত করে বলতে আছেন, হে আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে কেন দুনিয়াতেই সাক্ষাৎ করতে আসলাম? এই আপনারা আসেননি জিন্দা এতগুলো মানুষ? তাহলে জিন্দা মানুষ থাকলে আরেকটু জোরে কন। এখন এনে বোঝা গেছে জিন্দা যে না, নিয়ত করছেন যে আপনার সময় কইতাম না, এর পরে কমু। আর আজ পয়লা দিন, সব আজকে দিয়ে লাইলে পরে কি দিব? আমার ভাইয়েরা, তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে কেন তুমি ওই সাক্ষাতের জন্য আসলা? মাইমুনা, জীবনে কোনোদিন তোমাকে দেখি নাই, তুমিও আমাকে কোনোদিন দেখো নাই, কোনোদিন চিঠিপত্র আদান প্রদান হয় নাই, মোবাইলেও কোনোদিন হ্যালো বলি নাই। তুমি নামাজে, আমি টিলার উপরে, কেমন করে চিনতে পারলে আমি আব্দুল ওয়াহিদ এখানে এসেছি? মহিলা ডাক দেখো, আব্দুল ওয়াহিদ, তোমাকে চিনতে আমি মোটেও ভুল করি নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সবগুলো মানুষের রূহ বানাইয়া একত্রিত করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন আমরা বালা হ্যাঁ বলে জবাব দিয়েছিলাম। ওই জবাব দেওয়ার সময়ে তুমি আব্দুল ওয়াহিদ আমার একেবারেই নিকটে ছিলা। ওই রূহ জগতে থাকা অবস্থায় আমি মাইমুনা তোমাকে ভালো করে চিনে রেখেছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার দেখেন তিনি বলেন, মাইমুনা, তাহলে এবার জবাব দাও, এই মর্যাদা তুমি কেমন করে অর্জন করেছো? বাঘ মানুষ নাম শুনলে ভয় লাগে, দেখলে তো আরো উপায় নাই। তুমি নামাজ পড়ো, তোমার বকরিগুলো ঘাস খায়, কারো মধ্যে কোনো টেনশন নাই, অস্থিরতা নাই। হে মাইমুনা, মর্যাদা কেমন করে অর্জন করেছো? খেয়াল করে শোনো, এই যুবক ভাইয়েরা, খেয়াল করে শোনো। মাইমুনা ডাক দেখো, হে আব্দুল ওয়াহিদ, লম্বা সময় কথা বলে আমি আমার ইবাদতের দামি সময়টা নষ্ট করতে পারবো না। কি 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 সময়টা আমি নষ্ট করতে পারবো না, কারণ সময় কম, কিন্তু এটা অনেক। মূল সবকটা তো স্মরণ রাখতে হবে।